সম্মানিত দর্শক, আজকের গরম খবর। বিএনপির যুবদলকে আটক করার জন্য বিএনপিরা খেপে গেল এবং খেপে গিয়ে পুলিশ এবং বিএনপির মাঝে কঠিন সংঘর্ষ লাগালো এবং ওই সংঘর্ষে বিএনপিরা দা নিয়ে পুলিশকে দাবড়ালো। আমরা ওই ভিডিওটি দেখব এবং আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে বিএনপির যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যেই বিএনপির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং এটি বিএনপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েই আসলে বিএনপির নেতৃত্বে যে মিছিলটি সেটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে বাধাগ্রস্ত হয়েছে এবং এখানেই তাদের যে মিছিল সেটি স্থির হয়ে আছে। দর্শক, তাদের যে মিছিলটি সেটি ইতিমধ্যে বাধাগ্রস্ত হয়ে তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেটি সামনে যাচ্ছে এবং আজকে যে মিছিলটি সেটি এখানে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারা এখানে এসে আজকে যে মিছিলটি সেটি করার চেষ্টা করলে প্রথমে পুলিশের বাধা আসে এবং পুলিশের বাধার মুখে পড়ে আজকে যে মিছিলটি তারা সমাপ্ত করলেন এবং তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা গিয়ে জড়ো হচ্ছেন। তবে তাদের মিছিলটি আবারও শুরু হয়েছে এবং তারা উল্টো দিক মূলত তাদের যে মিছিলটি সেটি আসলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশটিতে অবস্থান করছে এবং তারা কার্যালয়ের সামনের অংশটিতে আসলে তাদের যে স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো সেটি তারা জানিয়ে যাচ্ছেন। দর্শক, যেমনটি দেখছেন যে আজকে দুপুরে মামলার হাজিরা দিতে গেলে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেফতার এবং এবার পরবর্তী সময় যুবদলের নেতৃত্বে একটি মিছিলে আহ্বান করা হয়, যেটিকে ঘিরে এখন পর্যন্ত তারা এখানে বিক্ষোভ মিছিল তারা করছেন বলে মনে করছেন। আমার বাড়ি এখানে হ্যাঁ সেটা খুঁজে দিস তো
মিল্টন সামাদ্দারের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক চরম বাস্তবতা, যে বাস্তবতাগুলো শুনলে আপনি শিউরে উঠতে পারেন। মিল্টন সামাদ্দার দীর্ঘ দিন ধরে অসহায় মানুষকে সাহায্য করে আসছিলেন। তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে বা তার একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে সেই সকল অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষগুলোকে নিয়ে তিনি সুবিধা দিয়ে থাকেন। তাদের চিকিৎসা থেকে শুরু করে খাদ্য দ্রব্য সবকিছু কিন্তু মিল্টন সামাদ্দার দিয়ে থাকেন। তবে এই টাকাগুলোর উৎস কোথায়? হ্যাঁ, আপনি আর আমি তাকে টাকাগুলো দিয়েছি তাদেরকে সাহায্য করার জন্য। 2011 বা 12 সালে তিনি এই যাত্রাটি শুরু করেন। তখন তিনি ছোট্ট একটি রুম ভাড়া নিয়ে সেইখানে এই সকল অসহায় মানুষগুলোকে আশ্রয় দেয়, নিজে কষ্ট পরিশ্রম করে তারপর তাদের মুখে 2 বেলা অন্ন জুটিয়ে দেয়। এরপর মানুষের কাছে সাহায্যের হাত পাতে মানুষ তাকে সাহায্য দিতে থাকে। ধীরে ধীরে তার প্রতিষ্ঠানটি বড় হতে থাকে। সে প্রতিষ্ঠানেও কিন্তু অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যাও বাড়তে থাকে। এরপর মানুষের সাহায্যের টাকা দিয়ে 7 তলা একটি বৃদ্ধাশ্রম খুলে ফেলে। সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে অসংখ্য মানুষকে তিনি আশ্রয় দিয়েছে বলে আমরা সবাই জানতে পারি। মিল্টন সামাদ্দার বলেছিল 350 জনের মতো মানুষ সেই আশ্রয় কেন্দ্রে এখন রয়েছে। তবে সাংবাদিকরা সেটা তদন্ত করতে গিয়ে দেখলো সেখানে 50 থেকে 60 জন মানুষ রয়েছে। তাহলে বাকি মানুষগুলো কোথায়? এছাড়াও সেইখান থেকে যে ব্যক্তিগুলো দুনিয়া ত্যাগ করে, এই ব্যক্তিদের সংখ্যা ছিল প্রায় 900-র অধিক। তবে মিল্টন সামাদ্দার তাদের দাফনের সম্পূর্ণ রিসিটগুলো দেখাতে পারছিল না, শুধু বলছিল সাংবাদিকদেরকে আমি ঘুষ দিয়ে তারপর কবরস্থানে গিয়ে তাদেরকে দাফন করেছি। তবে যথাযথ প্রমাণ মিল্টন সামাদ্দারের কাছে ছিল না। হ্যাঁ, এখন আসুন মূল ঘটনায় চলে যাই। মিল্টন সামাদ্দারের জীবনী হয়তো আপনারা অনেকেই জানেন, আবার আপনাদের অনেকেই অজানা রয়েছে। দীর্ঘ 10 বছর মিল্টন সামাদ্দার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল, তখন তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠেনি। রিসেন্ট তাকে নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনা সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে। অসংখ্য পত্রিকা থেকে শুরু করে টিভি চ্যানেলগুলো তার সাক্ষাৎকার নিচ্ছে, যেখানে সবাই তার বিরুদ্ধে কথা বললো, কোনো ধরনের প্রমাণ এখন পর্যন্ত মানুষের সামনে আনতে পারেনি। কিছু সংখ্যক মানুষের মুখ থেকে তার বিরুদ্ধে কিছু কথা প্রচার করা হচ্ছে, তবে সেইগুলোরও কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি, যার কারণে অসংখ্য মানুষ এখন পর্যন্ত মিল্টন সামাদ্দারের পক্ষে কথা বলছে। যে কোনো একটি ভিডিও আপলোড দিলেই সেখানে মিল্টন সামাদ্দারের পক্ষে মানুষ কথা বলে, কারণ তিনি 10টা বছর মানুষকে সাহায্য করে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।